আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গতকালকে আসছিলাম আমার বাবার বাড়িতে, আর আসার পর থেকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে এখানে না, আমি যখন বাসাতে বের হয়েছি সেখানেও একই অবস্থা, কিন্তু এখানে আসার পরে বেশি খারাপ লাগতেছে। এখানে হচ্ছে কারেন্ট নাই, বৃষ্টির সাথে সাথে কারেন্ট নাই, আর চারপাশে যে একদম প্রায় ডুবে যাওয়া অবস্থা। আর আমি একদম মানে লাইভ ভয়েস ওভার করতেছি, কারণ এখানে আসার পরে ভিডিও এডিট কতদূর করতে পারবো জানি না, এই কারণে একবারে লাইভ ভয়েস দিয়ে ভিডিওটা করতেছি। এই যে বাইরের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে বৃষ্টি চলতেছে। সারাটা রাত বৃষ্টি হয়েছে, তার উপরে কারেন্ট নাই, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। আপনাদের ভাইয়া তো অলরেডি আমাকে ফোন করে বলতেছে যে চলে আসো। কারেন্ট বৃষ্টি হচ্ছে তাতে সমস্যা নাই, কিন্তু কারেন্ট না থাকলে কিভাবে থাকবা। আর আমার ফোনের চার্জও প্রায় শেষের দিকে। এখন আজকের দিনটা দেখবো, যদি কারেন্ট আসে তো ভালো কথা, না হলে হয়তো বা কালকে আপনাদের ভাইয়া নিতে চলে আসতে পারে। রান্না করলে খাবো। আচ্ছা না, বৃষ্টিটা আসলে শুরু হয় হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে, যেটা আপনাদের সাথে আমি বৃহস্পতিবারের রাতের ব্লগে শেয়ার করছিলাম। তো বৃষ্টি বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হলেও শুক্রবারে দেখা যায় সকালের দিকে মোটামুটি রোদ হালকা হইলেও উঠে, কিন্তু শুক্রবার বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয় টানা। তো আমাদেরকে বৃহস্পতিবার রাতে আমার ছোটো চাচা ফোন করছিল, কারণ আমাদের বাসায় একটা আয়োজন ছিল ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদারের মতো। তো যেহেতু শনিবার দুপুরে আমাদের বাসায় দাওয়াত ছিল, মানে আমার বাবার বাড়িতে, শনিবার সকাল থেকে বৃষ্টি ছিল। তারপরও যেহেতু একটা দাওয়াত বা বাসা থেকে বলছে, আর আমি অনেক দিন বাবার বাড়িতে যাইনি, সেই কোরবানিতে বাবার বাড়িতে গেছিলাম, এ পর্যন্ত যাওয়া হয়নি। তো মাও বারবার করে ফোন করে বলতেছিল, যেহেতু মা একা থাকে, অনেক দিন না গেলে মায়ের কাছে খারাপ লাগে। তো ভাবলাম যত বৃষ্টিই হোক না কেন, ওখানে তো বৃষ্টি হলে কোনো প্রবলেম নাই, বাট কারেন্টটা যে থাকবে না এটা আমি তো বুঝতেই পারিনি। যার কারণে শনিবার আপনাদের ভাই অফিস থেকে আসার পরে মোটামুটি আমরা বৃষ্টি মাথায় নিয়ে, যদি আমরা যখন বের হয়েছিলাম বৃষ্টিটা একটু থেমেছিল, সেই অবস্থায় বাসা থেকে বের হয়ে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আপনাদের ভাই আমাদেরকে দিয়ে চলে আসবে আর আমরা কিছুদিন ওখানে থাকবো। আমার ইচ্ছে ছিল যে গ্রামের বাড়ি যাচ্ছি অনেক দিন পরে, একটু ভিডিও করব। তো সব কিছু মিলে মোটামুটি ব্যাগিং ট্যাগিং যা যা গোছগাছ করার নিয়েই গেছিলাম। তো যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি কারেন্ট ছিল, বৃষ্টিও ছিল, তারপরও ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়াকে বাসার উদ্দেশ্যে বিদায় দিয়ে দিলাম। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বের হওয়ার ঠিক আধা ঘন্টা পরে হঠাৎ করে ট্রান্সমিটার বাস্ট হয়ে চলে যায় কারেন্ট, আর তারপর থেকে এত পরিমাণে বৃষ্টি। আর শুধু আমাদের ওখানে ট্রান্সমিটার বাস্ট না, আশেপাশে নাকি অনেক জায়গায় গাছ টাছ ভেঙে তার ছিঁড়ে ঠিড়ে যায়। তবে আমার আশা ছিল পরের দিন সকালে না হলেও বিকালের ভিতরে কারেন্টটা চলে আসবে, কিন্তু কোনোভাবে কারেন্ট আসে না। আর কারেন্ট ছাড়া ফোনে চার্জ নাই, এদিকে আপনাদের ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছিল না,
মানে খুবই বিচ্ছিরি একটা অবস্থা। আর এদিকে কারেন্ট না থাকলে মেয়েটাও ঘরের ভেতর থাকতেছিল না। বারবার করে রুহিমণি বাইরে কাঁদাতে নেমে যাচ্ছিল। আর ওর তো একটু ঠান্ডা শ্বাসকষ্টের সমস্যা। তো সব মিলায় একটু ভয়ই পাচ্ছিলাম। তো সেদিনও সারাটা দিন অপেক্ষা করে আসে না। পরে আজকে সারাটা দিন অপেক্ষা করার পরও যখন না আসে তখন আপনাদের ভাইয়া বলল যে তাহলে চলে আসো, আমি নিতে গেলে দেখা যাবে যে বৃষ্টির ভিতরে ভিজে আসার টাইম পাবো না, তার থেকে তোমরা একটু বৃষ্টি কমলে গাড়িতে উঠে পড়ো আর সমস্যা হবে না। যার কারণে বিকালেই চলে আসি। আর এসে এই যে সন্ধ্যাবেলায় আপনাদের সাথে ভিডিও আপলোড দেওয়ার জন্য ভয়েস ওভার করতেছে। আসলে আমার বাসা থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় সিএনজি করে যেতে গেলে ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট টাইম লাগে, ঊর্ধ্বে ১ ঘন্টা। আর আপনাদের ভাইয়ের বাইকে গেলে ২০-২৫ মিনিটের ভিতরে হয়ে যায়। খুব বেশি একটা দূরত্ব না, তারপরও আসলে বাচ্চা কাচ্চা পড়াশোনা সাংসারিক ব্যস্ততা রেখে ওইভাবে যাওয়া হয় না। তো খুবই মন চাচ্ছিল যে থাকবো, দেখি কারেন্ট আসে কি না। তো এরকম করতে করতে আসলে হয়নি। এই ২টা রাত পুরো মোমবাতির আলোতেই কাটছে। আর গ্রামের ভিতরে সারা রাত বৃষ্টি, মোমবাতির আলো টিপটিপ করে জ্বলতেছে। মানে আমাদের কাছে এটা খুব অ্যাডজাস্টেবল, কিন্তু আমার রুহিমনের কাছে এটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। আর ও তো আসলে এখন যেহেতু ডেঙ্গুর একটা প্রবণ আছে আশেপাশে, তো সব কিছু মিলায়ে একটু ভয় পাচ্ছিলাম, যার কারণে চলে আসতে বাধ্য হলাম। আর এর ভিতরে আমার অনেক আপু দেখছে, আমার কমিউনিটিতে এসে কমেন্ট করছে। আপুটার নামটা আমার সঠিকভাবে মনে নেই, যে আপুটার কেবলমাত্র আমি দেখলাম কমেন্টটা যে আপু ২ দিন ধরে তোমার কোনো খোঁজ নাই, ভিডিও পাচ্ছি না, ভিডিওতে আসতেও পারতেছি না। আসলে সত্যি কথা বলতে আপুরা আমি কোনো ভিডিওতেই যেতে পারিনি। ওখানে বাবার বাড়িতে ওয়াইফাই ছিল, তারপরও আমি এমবি নিয়ে গেছিলাম, কিন্তু কারেন্ট চলে যায় তো ওয়াইফাই অফ হয়ে যায়। আর সাথে সাথে এত বৃষ্টি, টোটালি যে সামান্য নাম্বারে ফোন ঢোকাবো সেই রকম নেটও ওখানে নাই। মানে এত পরিমাণে বৃষ্টি। আমি যখন আসছি তখন আমাদের যতগুলো ঘের ফার্স্টে ভিডিওতে দেখাইছিলাম সবগুলা ঘেরই ভেসে গেছে। মানে আমি পানির ভিতর দিয়ে হাঁটে হাঁটে আসতেছিলাম আর মাছ লাফ দিয়ে জুতার ভিতরে ঢুকে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তবে আসলে ভালো লাগতেছিল, যদি কিনা কারেন্টটা থাকতো তাহলে আমার ইচ্ছা ছিল আমি ৪-৫টা দিন থেকে আসবো। শুধুমাত্র কারেন্টের কারণে আমি একদমই থাকতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে একটু বিরিয়ানি রান্না করছিলাম, সেটার ভিডিও। আসলে আমি আমার বাড়িটা অনেক বেশি মিস করি, যেহেতু গ্রামে বড় হয়ে উঠছে। গ্রামে এরকম বৃষ্টি, তারপর ঘের ভেসে যাওয়া, মাছ ধরা, এগুলো তো সচরাচর হতেই থাকে। আর এগুলো মিস করাটা আসলে অনেক বেশি কষ্টের। তো যাই হোক, আসলে কপালে ছিল না। সন্ধ্যার দিকে মার কাছে ফোন দিলাম, বললো শুধু তোমরা যাওয়ার আধা ঘন্টা পরেই নাকি কারেন্ট আসছে। এটাই হচ্ছে আসল কথা, যে নসিব জিনিসটা বড় জিনিস। আমার নসিবে এবার ছিল না। তবে ইনশাল্লাহ যাবো, শীত আসার আগে আগে আরেকবার যে একটু ঘুরে আসবো। আবার বেশি শীতে গেলে দেখা যায় যে আমার রুহিমনির মানে ঠান্ডাতে সমস্যা হয়। এই কারণে ওর কথা চিন্তা করেই আমাদেরকে অবস্থা বুঝে যাওয়া লাগে।